আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, নৈকট্য লাভের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য কি করবে? পশু জবাই করবে। এর মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্য লাভ করবে। তাহলে হাদিস এবং কোরআন দ্বারা বোঝা যায়, এ থেকে বুঝতে পারছি আমরা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরবানির আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির আদেশ করেছেন। তা কুরবানি কি ফরজ না সুন্নাত? এটা আমরা সবাই জানি যে কুরবানি ফরজ নয়, এটা হচ্ছে সুন্নাত। কুরবানি ফরজ নয়, সুন্নাত। সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, যে সুন্নাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, সাহাবায়ে কেরামেরা পালন করেছেন, সালাফে সালেহিনেরা পালন করেছেন, কিয়ামত পর্যন্ত এই আদেশ আছে। এটা সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, ফরজ নয়। কিন্তু আমরা সমাজে কিছু লোক এইরকম ধারণা করে নিয়েছি যে কুরবানি করতে হবে, এটা ফরজ। এরকম ধারণা, সামাজিক একটা ধারণা আমরা করেছি যে কুরবানি দিতে হবে, না দিলে লোকে কি বলবে? না দিলে লোকে বলবে কি? এ বলে জুটে না, জুটছে না, তার সামর্থ্য নেই, তবুও সে চেষ্টা করছে এদিক ওদিক থেকে কুরবানি দেওয়া। সামর্থ্য না থাকলে কুরবানি দিতে হবে না, আপনার উপরে ফরজ নয়, এটা হচ্ছে সুন্নাত। আমাকে একদিন একজন ফোন করে বলছেন, মাওলানা আপনি কি আব্দুল্লাহ বিন খালিদ? জি হ্যাঁ। কি প্রশ্ন? কি বলছেন? বলে একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে আমি কুরবানি দিতে চাচ্ছি, তো আমার কাছে তো পয়সা নেই, তো আমি কিছু টাকা যদি সুদের উপরে নিয়ে কুরবানি দিতে হবে না? কিছু হবে না কেন? হবে। উত্তর দিচ্ছি হবে। হবে কেন হবে না? হবে। আপনাকে এর পরিণাম যেটা আল্লাহ তাআলা আপনাকে দেবেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। বলে এরকম ব্যাপার? হ্যাঁ। আপনি জানেন নাকি? বলে ওই জন্য তো আমি একটু স্মরণ করছি যে আপনাকে বলতে একটু দ্বিধা করছি। তা আপনার দ্বিধা হচ্ছে বলতে, তবুও কেন বলছেন? আপনি আপনার উপরে যেটা ফরজ নয়, আপনি কেন দেবেন? কেন হারাম পয়সা থেকে আপনি কুরবানি করবেন? আপনি সুদের উপরে টাকা নিয়ে আল্লাহর নৈকট্য লাভ করবেন, হারাম দিয়ে লাভ হবে না। কেন লাভ হবে না? এবারে আসেন, কথা আপনাকে বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নৈকট্য লাভের জন্য আমাকে আপনাকে কুরবানি করতে হবে। কুরবানি করতে হবে। এই কুরবানি আমাকে আপনাকে করতে হবে হালাল পয়সা থেকে, হালাল অর্থ দিয়ে আমাকে আপনাকে কুরবানি ক্রয় করতে হবে। যদি হারাম থাকে তাহলে কোনো কাজ দেবে না, হারাম থাকলে কোনো কাজ দেবে না। হালাল পয়সা দিয়ে, হালাল অর্থ দিয়ে আপনাকে কুরবানি ক্রয় করতে হবে। এর মাধ্যমে আপনি আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। যদি হারাম থাকে তাহলে কোনো লাভ দেবে না। এর আগের শুক্রবার, তার আগের শুক্রবারে বলেছিলাম আমি যে হাজী হজে গিয়েছে, সে হারাম পয়সা দিয়ে হজ করতে গেছে। তাই একটা কবি লিখেছেন, মক্কাতে গিয়ে হাজির কয়, আল্লাহ বলে তুমি হাজির, আমি হাজির নই। মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হজ করিয়া এলে তোমার হজ কবুল হবে কে তোমারে বলে। এটা আমি বলেছিলাম। কেন? যে আপনার সম্পদ, আপনার অর্থ, আপনি যেটা দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে যাচ্ছেন সেটা তো আপনার হারাম, তাতে কোনো লাভ দেবে না, বরঞ্চ ক্ষতি হবে, গুনাহ হবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য আমাকে আপনাকে কুরবানির যে জানোয়ার আমি আপনি ক্রয় করব, যে পয়সা দিয়ে, যে সব অর্থ দিয়ে আমি ক্রয় করব, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটাকে পাক পবিত্র রাখতে হবে। হালাল মানে পয়সা দিয়ে কি করতে হবে? ক্রয় করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি আমাকে আপনাকে করতে বলেছেন। যার যার ক্ষমতা আছে সে দেবে, যার নেই তাকে দিতে হবে না, তাকে দিতে হবে না। এবারে কুরবানি আমি আপনি করব কার উদ্দেশ্যে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। কাকে রাজি করব? আল্লাহকে রাজি করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার কি দেখবেন? নিয়তটা দেখবেন, অন্তরটা দেখবেন, পরিষ্কার কতটা আছে, কি আমার আপনার উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটা দেখবেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন,
হে পৃথিবীর মানুষ, হে মুমিন মুমিনা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের কুরবানির গোশত, রক্ত, দৈব, কুরবানির মাংস তোমাদের আমি আমার কাছে পৌঁছাবে না। আমার কাছে যেটা পৌঁছাবে এটা তোমাদের মনের তাকওয়া। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে পৃথিবীর মানুষ, এই আমার বান্দা মুমিন মুমিনা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা শোনো, আমি আল্লাহ আমার কাছে তোমাদের কুরবানির গোশত, মাংস এবং কুরবানির রক্ত, এর যে সমস্ত জিনিস মানে তার গঠনটা, এগুলি আমার কাছে পৌঁছাবে না। একমাত্র তোমাদের অন্তরের মনের তাকওয়াটা তোমাদের আমার কাছে পৌঁছাবে। তুমি কার উদ্দেশ্যে জবে করেছো, কি উদ্দেশ্য নিয়ে জবে করেছো, তোমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা আমার কাছে পৌঁছাবে। তোমার মনের তাকওয়াটা আমার কাছে পৌঁছাবে, এটা তোমাদের আমি দেখব। তোমাদের অন্য কিছু আমি দেখতে চাইবো না, তোমাদের কানে পাবে কি এটা আমি দেখবো না, তোমাদের একমাত্র তোমাদের অন্তরটা দেখবো, তোমার অন্তরটা খালেস আছে না নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলেছেন, হে নবী তুমি বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী তুমি বলে দাও, তুমি বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত, আমার সমস্ত ইবাদত আল্লাহর জন্য, যিনি হচ্ছেন সারা বিশ্বের রব। আপনার আমার অন্তরকে আল্লাহ তাআলা দেখবেন। আমার আপনার কি হবে, অন্তরটা পরিষ্কার রাখতে হবে। কার উদ্দেশ্যে আমি আপনি কুরবানি করব? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যাতে করে এই কুরবানির মাধ্যমে আমি আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। কি রাখতে হবে? মনটা পরিষ্কার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার এদিক ওদিক দেখবেন না, কত সুন্দর কুরবানিটা, কত সুন্দর গরু, কত সুন্দর ছাগল, কত সুন্দর মোটা তাজা, এগুলো দেখবেন না। কি দেখবেন? মনের মনি কোথায় তাকওয়া, এটা দেখবেন, অন্তরটা দেখবেন, নিয়তটা দেখবেন, নিয়ত পরিষ্কার আছে না নেই। নিয়ত যদি থাকে গোশত খাওয়া, তাহলে সেটাই হবে। আর নিয়ত যদি থাকে যে এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব, আল্লাহ তাআলা আমার উপরে রাজি হবেন, আল্লাহ তাআলা আমার উপরে খুশি হবেন, আমি এর মাধ্যমে আমি সওয়াব পাবো, আল্লাহ তাআলা আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এটা পালন করে আমি সওয়াব পাবো, এই উদ্দেশ্য যদি থাকে তাহলে সাকসেস, তাহলে সব বেকার।